ভেজাল সার তৈরির অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে সারের দোকানে হানা বিডিওর। কৃষক ও আধিকারিক একাধিক বেনিয়মের অভিযোগ, সিল করা হলো দোকান। 3টি গোডাউনের মিলল মেয়াদ উত্তীর্ণ সার, সংগ্রহ করা হয়েছে নমুনা। তদন্তে অসহযোগিতার দোকান কর্তৃপক্ষের। তালা খোলা হলো না আরও 3টি গোডাউনের। অভিযোগ ছিল জাল সার তৈরি করার। গোপন সূত্রে খবর পেয়ে সারের দোকানে গোডাউনে প্রশাসনিক হানা। তারপরে একাধিক বেনিয়মের অভিযোগ, সিল করা হলো দোকান এবং গোডাউন। পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ সার, সংগ্রহ করা হলো নমুনা। চলাকালীন তদন্তের সহযোগিতা বা অসহযোগিতার দোকান কর্তৃপক্ষ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কালিয়াচকে রাজেশ্বর মরিয়া এলাকায় রাশেদারি সারের দোকানে। গোডাউন প্রশাসনের কাছে এই দোকানের বিরুদ্ধে খবর ছিল এখানে জালভাবে সার তৈরি করে প্যাকিং করে বিক্রি করা হচ্ছে, মানা হচ্ছে না কোনো নিয়মই। তারপরে এদিন থেকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল ও কৃষি আধিকারিক সুপ্রভাত উৎপল আচার্য, ভালুকাস ফাঁড়ির ইনচার্জ শ্যাম সুন্দর সাহা অন্যান্য পুলিশকে সাথে নিয়ে হানা রায় এই দোকানে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সাহেব, আজকে কোথায় এসেছিলেন আর কি কারণে আজকে সিল করা হলো গোডাউনগুলো? কি কোথায় এসেছেন? এখানে আমরা এসেছিলাম হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালিতে রাশেদ আলী ওনার দোকানে। ঠিক আছে, তো এখানে একটা অভিযোগ পেয়ে আমরা এসেছিলাম। যে অভিযোগটা কী ছিল সাহেব? অভিযোগ স্পেসিফিক্যালি ছিল যে এখানে সারের প্রচুর গরমিল হচ্ছে এবং বিভিন্নভাবে অনিয়ম করে সার এবং পেস্টিসাইড বিক্রি করা হচ্ছে। স্যার, অনিয়মটা কী রয়েছে স্যার? অনিয়ম খুঁজতে গিয়ে আমরা এখানে যখন এলাম তখন আমরা এনাদের থেকে স্টপ এন্ট্রি নিলাম। পসের যে স্টপ এন্ট্রি আছে, তখন আমরা গোডাউনে গেলাম। গোডাউনে যে ফিজিক্যাল এন্ট্রি আছে, পস এন্ট্রি এবং ফিজিক্যাল এন্ট্রির মধ্যে যথেষ্ট গরমিল আছে, এটা আমরা খোঁজ পেয়েছি। এছাড়াও এখানে মোট 3টে গোডাউন ওনারা দেখিয়েছেন। এই গোডাউনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওনাদের লাইসেন্সের সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে আদৌ সেগুলো রেজিস্টার্ড গোডাউন কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপরন্তু বর্তমান আমরা গোডাউন পরীক্ষা করলাম, 2-3টে গোডাউন আমরা পেয়েছি। এছাড়াও দ্বিতীয় গোডাউনের উপরে ছাদের সংলগ্ন এলাকায় 3-4টে রুম বন্ধ ছিল। সেখানে চাবি আনার কথা বলা হয়েছিল, কিন্তু যেভাবেই হোক চাবি পাওয়া যায়নি বা এনারা চাবি দিয়ে আমাদের সেভাবে সহায়তা করেননি। তো সেখানেও আমরা আশঙ্কা করছি যে আরও কিছু সেখানে স্টক থাকতে পারে। আমাদের কিছু স্টাফ এবং আমি নিজে রিস্ক নিয়ে ছাদে নেমেছিলাম এবং সেখানে প্রাইমারি পরীক্ষা করে দেখতে পেয়েছি সেখানে কীটনাশকের বেশ কিছু স্টক আছে। পরবর্তী তদন্তের ভিত্তিতে আমরা যদি আসতে হয় তখন আমরা এসে দেখবো যে সেখানে আরও কিছু স্টক আছে কি। বলছি, আর অন্য কিছু পেলেন? অন্য কিছু বলতে আমরা যা পেয়েছি শুধুমাত্র সারেরই গরমিল এবং অনিয়ম পেয়েছি। পেস্টিসাইডের মধ্যে আমরা ছাদে যেগুলো পেয়েছি এখানে বেশ কিছু পেস্টিসাইডের স্টক আছে, কিন্তু যেহেতু রুম খোলা হয়নি সেই জন্য আমরা সেটা ডিটেলে পরীক্ষা করে দেখতে পারিনি। অনিয়ম যদি কিছু থেকে থাকে পরবর্তীতে পেস্টিসাইডের অনিয়ম আমরা বলছি স্যার, কিছু গুরুত্বপূর্ণ বলতে এখানে ফসফেটের এবং পটাশের প্রচুর স্টোরেজ আছে, ইউরিয়ার প্রচুর স্টোরেজ আছে, যেটা পস মেশিনের সঙ্গে মেলে না। ঠিক আছে, বিপুল পরিমাণ স্টোরেজ আছে এবং এর কোনো সদুত্তর বা ব্যাখ্যা এনারা ইমিডিয়েট আমাকে এখনই দিতে পারেননি। এনাদের ফোকাস করা হচ্ছে, দোকান এবং গোডাউন সিল করা হচ্ছে। পরবর্তীকালে এই সমস্ত ব্যাখ্যা না দেওয়া অবধি এনাদের দোকান এবং গোডাউন খোলা হবে। বলছি সাহেব, আপনাদের কাছে খবর কী ছিল? খবর পেয়ে আপনারা এখানে হানা দিয়েছিল? আমাদের কাছে স্পেসিফিক্যালি এটাই খবর ছিল যে এই দোকানে যথেষ্ট পরিমাণে সার এবং কীটনাশকের মজুদ আছে এবং গভর্নমেন্ট পরিচালিত যে রুল, পস মেশিন দ্বারা কেটে এবং আধারের মাধ্যমে সার বিক্রি করতে হয়, তার বাইরে এনারা করছেন এবং স্পেসিফিক্যালি এই ধরনেরই ছিল যে অনিয়ম করে এনারা সার এবং পেস্টিসাইডের প্রচুর জাল সার তৈরি হচ্ছে এলাকায়, অভিযোগ উঠছে বহুদিন ধরে। কি বলবেন? যে কারণে আমরা এখানে গোডাউন থেকে স্যাম্পলিং করেছি, সেই সমস্ত স্যাম্পলিং আমরা ল্যাবে পাঠাবো। ল্যাব থেকে উত্তর আসার পরে বা রেজাল্ট আসার পরে আমরা বলতে পারবো যে সার জাল বা কিনা। এবং পেস্টিসাইডের ক্ষেত্রে আমরা এখনও পুরো স্টক দেখতে পারিনি। ছাদে এর আগেও আমি উল্লেখ করলাম যে ছাদে প্রচুর পরিমাণ স্টক আশঙ্কা করছি আছে। পরবর্তীতে যদি তারা তালা খুলে আমাদের সহায়তা করেন তো ভালো, নাহলে পরবর্তীতে তালা ভেঙে প্রয়োজন হলে আমরা সেটা পর্যালোচনা করে দেখব এবং সেখান থেকে স্যাম্পলিং করে ল্যাবে পাঠিয়ে দেখবো যে সেগুলো অনুমান কী আছে। কত টন স্যার গরমিল দেখতে পেলেন? বিভিন্ন প্রকার সারে গরমিল আছে, যেমন বিশেষ করে ফসফেট এবং পটাশ প্রচুর পরিমাণে আছে, যেটা এনাদের পসে উল্লেখ করে। ইউরিয়া প্রচুর পরিমাণে আছে, যেটা এনাদের পসে উল্লেখ নেই। আমরা ইন্সপেকশন রিপোর্ট তৈরি করছি, সেখানে ডিটেলে উল্লেখ করা। এটা অনেক রকমভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে সার সাধারণত মজুত করা হয়, ঠিক আছে,
গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে চাষি আধার কার্ড নিয়ে আসবে, আধার কার্ডের বেসিসে সার বিক্রি হবে। অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে আধার কার্ড থাকে না, এরা মানে সার গোডাউন থেকে বের করে দেয়, যার ফলে কি হয় পস মেশিনে বেশি দেখায়, গোডাউনে কম দেখায়। অনেক ক্ষেত্রে উল্টোটা হয়, তাহলে সরকারকে স্যার ফাঁকি দিয়ে তার ট্যাক্স ফাঁকি দিয়ে তাহলে এই ধরনের অনেক ক্ষেত্রে উল্টোটা হয়, যেটা হচ্ছে যে গোডাউনে সার থাকে, পস মেশিন থেকে সার কাটিয়ে দেয়, এদিক ওদিক থেকে আধার কার্ড জোগাড় করে সার কাটিয়ে দেয়, যার ফলে পস মেশিনে খাতায় কলমে হিসেবটা কমে যায়, গোডাউনে সারটা বেশি থেকে যায়। ঠিক আছে, তো উভয় ক্ষেত্রেই মানে এটা ফাঁকি দেওয়া হয়, এবং বিশেষ করে ইউরিয়া, ফসফেট, পটাশ তিনটে সারের ক্ষেত্রেই মানে হেভিলি মানে সাবসিডাইজড সার আর কি, এগুলো সরকার সাবসিডি দেয়, যে কারণে এটা মানে ইট ইজ অফেন্স। বলছি সাহেব, আপনাদের তরফে ইন্সপেকশন করা হয় না স্যার কোনো সময়? আমাদের তরফে রেগুলার ইন্সপেকশন করা হয়। টপ 20-তে এর আগেও এনার নাম এসেছিল, ইন্সপেকশন করে এনাকে ফোকাস করে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা অভিযোগ যখন পেলাম তখন দেখতে পেয়ে এসেছি যে এরকম হয়েছে, তো বাধ্য হয়ে আমরা সিল করলাম। কতগুলো গোডাউন সিল করলেন আজকে আপনারা? আজকে আমরা মোট 3টে গোডাউন সিল করেছি, 2টো বড় গোডাউন আর সাইডে একটা পাশের ছোট গোডাউন আছে, এটা পটাশের গোডাউন। এনারা দোকানও কি সিল করা হলো? হ্যাঁ, দোকান ঘরও কি সিল করা হলো? দোকান ঘরও সিল করা হলো, যাতে এনারা মানে আনঅথরাইজড সেল না করতে পারে। আপনার নাম, আপনার পরিচয়? স্যার উপরের ছাদে যে স্যার অ্যাসিস্ট্যান্ট দিয়ে হরিচন্দ্রপুর টু ডক্টর প্রভাত উৎপল আছে। যে কোথায় এসেছিলেন আপনি আজকে? এখানে কোরিয়ালিতে এখানে একটা রাশেদ বীজ ভান্ডার বলে সারের দোকান ছিল, ফার্টিলাইজার শপ। এখানে আমরা একটা ইন্সপেকশন করতে এসেছিলাম যে সব কিছু ঠিক থাকে কিনা। তো আমরা কিছু গোলমাল পেয়েছি, ওদের স্টক পজিশনের গোলমাল আছে, প্লাস আমরা কিছু স্যাম্পল কালেকশন করছি, সেটা আমরা যথাযোগ্য জায়গাতে পাঠাবো স্যাম্পলের। কি খবর ছিল আপনাদের কাছে? খবর ছিল যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ লোকজন গিয়ে বলে, যেহেতু এটা এগ্রিকালচারের সাথে যুক্ত, এর সাথে হেলথ হ্যাজার্ড আছে, দ্যাটস আওয়ার অনলি কনসার্ন। তো তারা গিয়ে বিভিন্ন সময় এই সারের কোয়ালিটি বা সারের এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক দিন ধরে বলছিল। বলার পরে আজকে আমি এডিএ সাহেব, আমি আর আমাদের ওসি ভালুকা আছেন, আমরা সবাই মিলে এসেছিলাম এখানে। এসে আমরা কিছু গোলমাল পেয়েছি। কি কি গোলমাল পেলেন আজকে এখানে? আমরা মেনলি আমরা স্টক পজিশনে আমরা ইউরিয়া, তারপর ফসফেট, আর বাকি যে সমস্ত আছে ক্লাসিফিকেশন এডিএ সাহেব ভালো বলতে পারবে, এগুলো স্টক পজিশনে গোলমাল পেয়েছি। সেটা যার জন্য আমরা গোডাউনটা সিল করতে বাধ্য হলাম। দীর্ঘদিন ধরে একটা জাল সার তৈরি করার একটা অভিযোগ উঠে আসছে এলাকা জুড়ে, এখানে কিছু পেলেন? আমি এখনও কিছু বলতে পারবো না এই ব্যাপারে। এটা আমরা স্যাম্পল কালেকশন করলাম, তো স্যাম্পল টেস্টিংয়ের পরে, টেস্টিং রিপোর্ট আসার পরে আমরা বলতে পারবো যে সেই ব্যাপারটা সত্যি কি সত্যি না। তো আমরা স্টক পজিশনের উপরে স্টকগুলো ভালো করে দেখে নিয়েছি, সারের কোয়ালিটি, এবার বাকি তো আমরা বুঝতে পারবো না, টেস্টিং রিপোর্ট আসার পরে। বলছি সাহেব, অনেকগুলো গোডাউন খুলতে দেওয়া হলো না আপনাদের? একটা গোডাউন একটু অসহযোগিতা আমরা পেয়েছি, গোডাউনগুলো খুলতে দেওয়া হয়নি, আমি হায়ার অথরিটিকে জানাবো, বাকি ওগুলো আমরা দেখাচ্ছি পরবর্তী স্টেপে আমরা পরে ঠিক করবো। আপাতত আমরা সিল করলাম, কালকে এডিএ সাহেব তার বাকি প্রসেসগুলো, তাকে এক্সপ্লেনেশন চাওয়া বা শোকজ যেটা বলেন, তাদের যেটা ডিপার্টমেন্টাল প্রসেস আছে সেই প্রসেসগুলো ফলো করবে, তারপর সেটা তার প্রসেস ফলোর সাথে সেটা আগে। অনেক এক্সপায়ারি মালও পাওয়া গেছে, এক্সপায়ার হয়ে গেছে অনেকগুলো মাল। হ্যাঁ, সেটা এডিএ সাহেব নোট করে নিয়েছেন এবং সেটা সিজার করা হয়েছে। আচ্ছা, তাপস কুমার পাল, ভিডিও হরিশ্চন্দ্রপুর। বলছি যে আজকে সিল করা হলো আপনাদের গোডাউন, কি কারণে সিল করা হলো এইভাবে? মেশিনের সাথে স্টক মিলছে না, ওই জন্য বেশি হচ্ছে, হয়তো কোনো রাতের মেশিনে বেশি আছে, হয়তো মেশিনের সাথে আবার সার কিছু বেশি আছে, ওইটাই ওই জন্য সিলটা করি। কেন সেই সাকসেস আপনারা কী বলেন? মানে কৃষক সব আধার নিয়ে আসছে না, এবার মানে আমরা যদি না দিই তাহলে তো অন্য মানে দোকানদার দিয়ে দিচ্ছে, ওই জন্য আধার না নিয়ে আসার কারণেই মানে স্টকটা বেশি। এক্সপায়ারি দেখেন, যদি আপনি 5000 কালেক্ট করেন আর একটা যদি হয় তো বলা যাবে না, ওটা ভিতরে থেকে গেছে, ওটাই আর কি। হচ্ছে যে উপরে গোডাউন আপনারা খুলতে ওগুলো বাড়ি রেসিডেন্ট, প্রশাসনকে বাধা দিলেন? বাড়ি ওটা, কিন্তু মেয়ে ছেলেপিলে আছে হয়তো, ওই জন্যই। আমার নাম জিয়াউল হক। আপনি কি হলেন? আমি রাশেদ আলীর ভাই। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।